অ্যাট্রাকশন এত রং কি লাগবে? আমি কিন্তু আগের দিনকে আমার একটা রুমে রং দিয়েছিলাম, আর একটা রুমে বাকি ছিল, ব্যস্ততার কারণে দিতে পারি নাই। আজকে আবার ওই একটা রুমে দেবো। এই যে হচ্ছে রংটা, এই রংটা অবশ্য বানাই নাই, আমি এমনিতেই রেখে দিয়েছিলাম, এখনো বানাবো। রং বানানোটা, রংটা কিন্তু ঠিকঠাক পারফেক্ট না হলে কিন্তু রংটা মারা যায় না। সবাই কিন্তু রংটা বানাইতেও পারে না, শুধু রং মিস্ত্রি হইলে এই যে রং বানানো বুঝে তা নাই কিন্তু। আর একটা পুরুষ লোকেই সব কাজ পারে তা না, একটা পুরুষের কাজ একটা মহিলায় পারে করতে, যদি অভিজ্ঞতা থাকে তাহলেই সম্ভব সব। আগের দিন আমি আমার একটা রুমে রং দিছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রংটা দেওয়া। আজকে আর একটা রুমে দেব। রংটা ঠিকঠাক মতো বানাইতে পারলেই কিন্তু সবই সম্ভব। রংটা বানানোই হচ্ছে আসল। আমি রং করি এইখানে, যেহেতু আমি নিজে জানি আমি পারি, মেয়ে বলে যে পারবো না তা কিন্তু না। আমি সব কাজে মোটামুটি আলহামদুলিল্লাহ পারি। আমার ঘরের রংটা আমি দিয়েছি ওদিনকে, আমার অনেকেই অনেক কমেন্ট করছেন। দয়া করে কেউ কখনো আজে বাজে কমেন্ট করবেন না। ভালো লাগলে ভিডিও দেখেন, ভালো না লাগলে দেখেন না, কিন্তু কখনো দয়া করে কেউ আজে বাজে কমেন্ট করবেন না, আপনাদের কাছে অনুরোধ। আমি এখন আমার ঘরে রং দিতে গেলে, দুইটা রুমে রং দিতে গেলে ম্যাক্সিমাম আমার 5,000 টাকা লাগতো। তো সেই টাকাটা যে আমারে কমেন্ট করেন, উল্টাপাল্টা কমেন্ট করেন, তারে উদ্দেশ্য করে বলতাছি, আপনি 5,000 টাকা আমারে দিয়ে দিয়েন, আমি মিস্ত্রি নিয়ে কাজ করাবো। আমার কাছে টাকা নেই, সেই জন্য আমি নিজে করতেছি।